মৃত্যুবরণ করতে পারে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, ভোটার তালিকা রক্ষণাবেক্ষণ প্রস্তুত সবকে তার দায়িত্ব সেটারই অংশ হলো এনআইডি। সো এনআইডি ইলেকশন কমিশনের অধীনে থাকবে। আরেকটা বিষয় যেটা যে উদ্যোগ নেওয়া হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন অথরিটি, এটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে। তবে যেহেতু ডাটাবেসটা নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন কমিশন মেনটেন করে, আমরা সিভিল রেজিস্ট্রেশন অথরিটি যা কাজটা হবে সেই কাজটাও নির্বাচন কমিশনের আওতায় নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে এনআইডি পরিসরটা আমাদের আরো বৃদ্ধি করতে হবে। আমরা কারো বিরোধিতা করতেছি না, কারো ক্ষতি করতেছি না। আমরা চাচ্ছি আমাদের যে 13 কোটি ভোটার আছে প্লাস আরো যে ডাটা আছে সেই ডাটা নিশ্চয়তা যাচ্ছে, নিরাপত্তা যাচ্ছে। আপনারা জানেন যে গতকালকে একজন সাবেক সরকারি সচিব একটা বিষয়ে গ্রেপ্তার হচ্ছে সম্ভবত। কি জন্য জানেন আপনারা? ডাটা বিক্রি অপরাধে। আমরা চাবো না যে নির্বাচন কমিশনের ডাটাটা, ভোটারের ডাটাটা, 13 কোটি লোকের ডাটা কোথাও ছন্নছাড়া হোক, হাতছাড়া হোক, বিক্রি হোক, এটা আমরা চাবো না। কারণ প্রত্যেকটা লোকেরই এই ডাটা নিরাপত্তা দায়িত্ব নির্বাচন কমিশনে। এটা আরেকটা বিষয়, আমরা এনআইডি নাম্বার দেওয়া হচ্ছে। আমাদের গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা একজন সহকারী বলেছেন যে এটাকে বিশ্বমানে পরিস্থিতি করার জন্য। আপনারা জানেন যে আমাদের যে এনআইডি যেটা আছে এটা 25টা সিকিউরিটি ফিচার আছে। পৃথিবীর কোনো এনআইডির ক্ষেত্রে এত সিকিউরিটি ফিচার নেই। এইটা কখনোই এটাকে নকল করা যাবে না। তারপরেও আমরা ভোটাররা চিন্তা করে, জনগণের চিন্তা করে প্রতিনিয়ত এনআইডি প্রাপ্তিটাকে সহজ করার সুবিধা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যদি কারো এনআইডিতে সংশোধন দরকার হয় সে ঘরে বসে আবেদন করে, তার কোনো অফিস যেতে হবে না, জাস্ট আমাদের অ্যাপ থেকে আবেদন করে এনআইডি পেতে পারে। ইভেন যারা নতুন এনআইডি পাবে, ভোটার হবে, তারাও কিন্তু ঘরে বসে আবেদন করতে পারে, তাদের শুধু অফিসে ছবি তুলতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন প্রতিনিয়ত জনগণকে সেবা দেওয়ার জন্য এনআইডি সহজে করার জন্য কাজ করে যাচ্ছে। আর অবশ্যই আমাদের এনআইডিটা ওয়ার্ল্ড মাপের এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, এটাকে আরো কিভাবে আরো উন্নত করা যায় সেই বিষয়ে নির্বাচন কমিশন কাজ করতেছে। তা আমাদের অভিপ্রায় শুধু আমাদের অভিপ্রায়, আপনারাও জানেন, আপনাদের আমাদের সাথে কাজ করতেছেন, এখানে যে থাকেন, এনআইডি বাস্তব কি অবস্থা সবই জানেন আপনারা। এটা শুধু আমাদের একার দাবি না, আমি আগে বলছি এটা আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের দাবি নয়, এটা 13 কোটি মানুষের দাবি, যাদের তথ্য আমাদের ডাটাবেসে রাখা হয়েছে। এই ডাটাবেস যাতে কোনোদিন নষ্ট না হয়, এনআইডি নষ্ট না হয়, সেইটাই হলো আমাদের মূল দাবি। এটা তা আমি এখানে শেষ করছি। আমাদের সহকর্মী এখানে আছে, আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের অফিস কল্যাণ সমিতি আছে, তারা বলবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রখর রোদের মধ্যেও আপনারা আমাদের সাথে সামিল হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মীরা এই রোদের মধ্যে আমরা 11টা থেকে কর্মসূচি পালন করছি এবং সবাই সামিল হয়েছে। নির্বাচন কমিশনের আসলে এই যে এনআইডি পৃথকীকরণের বিষয়ে, ভোটার তালিকা ডেটাবেস থেকে যে এনআইডি পৃথকীকরণ, তার কিছু মৌলিক বিষয় আমি আসলে উপস্থাপন করতে চাই। আপনারা জানেন ভোটাররা যখন নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় তখন তারা তাদের ব্যক্তিগত তথ্য সহ মোট 46টি তথ্য আমরা একটা ফর্মে আমরা গ্রহণ করে থাকি, তার ব্যক্তিগত তথ্য সহ। একজন ভোটারের ব্যক্তিগত তথ্য তার কাস্টোডিয়ান হচ্ছে নির্বাচন কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশনকে তারা দিয়েছেন। সুতরাং নির্বাচন কমিশনের অথবা কারোর কোনো অথরিটি নাই ভোটারের কনসেন্ট ছাড়া, এই 12 কোটি ভোটারের কনসেন্ট ছাড়া এই কাস্টোডিয়ান থেকে অন্য কাস্টোডিয়ানে নিতে চাইলে অবশ্যই সে ভোটারদের একটা কনসেন্ট লাগবে। আমরা তাদের সকল ব্যক্তিগত তথ্যের আমরা হেফাজতকারী, সুতরাং আমরা এই তথ্য অন্য কাউকে দিতে পারি না। 2 নম্বর হচ্ছে এনআইডি তো নির্বাচন কমিশনই ভালো থাকবে। এখানে নানান উদাহরণ দেওয়া হচ্ছে কোন দেশে কিভাবে হচ্ছে, কোথাও স্থানীয় সরকার করছে, কোথাও পুলিশ করছে, কোথাও বিভিন্ন মন্ত্রণালয় করছে, কোথাও অথরিটি করছে। কিন্তু আমরা বলতে চাই নির্বাচন কমিশন এই ভোটার তালিকা ডেটাবেস বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন করেছে এবং তার জন্যে আমরা ভোটার তালিকার জন্য যত ব্যয় করি তার হয়তো 1% বা 2% হবে যেটা আমার এনআইডির জন্য প্রয়োজন হয়। আমি 98% সেভ করতে পারতেছি, আমি কেন 2%-এর জন্য এটা অন্যের মুখাপেক্ষী হব? সুতরাং আমরা এনআইডি নির্বাচন কমিশনে থাকবে, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। আরো কথা বলা হচ্ছে যে তার জন্য একটা স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করবার জন্য। আমি তো মনে করি বাংলাদেশে একমাত্র যদি স্বাধীনতার প্রশ্ন আসে, স্বতন্ত্রের প্রশ্ন আসে এবং সেটা সার্বজনীন প্রশ্ন আসে, তাহলে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন ছাড়া, এই দুটি প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান তো এরকম স্বাধীন স্বতন্ত্র হিসেবে কাজ করতে পারে না আসলে।
এটা আইনগতভাবে এটা নির্বাচন কমিশন অথবা বিচার বিভাগ তারাই হচ্ছেন একমাত্র স্বাধীন এবং স্বতন্ত্র। আপনি একটা অথরিটি করে বাই ল একটা অথরিটি করে আপনি তার কাছে দিয়ে তার উপর ডিপেন্ড করতে পারবেন, কিন্তু যেই প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা হতে হবে সর্বজন স্বীকৃত সেই প্রতিষ্ঠানকে আপনি স্বাধীন স্বতন্ত্র বলবেন না। তার মানে কি, নির্বাচন কমিশনকে যদি আপনারা স্বাধীন এবং স্বতন্ত্র মনে না করেন, তাহলে আলটিমেটলি নির্বাচন কমিশন কি বিতর্ক প্রশ্নের সম্মুখীন হয় না স্টেক হোল্ডারদের সাথে? অর্থাৎ যারা আগামী নির্বাচনে আসবে, আমাদের যারা অংশীজন, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো। সুতরাং আমরা বলতে চাই, আপনারা বলছেন, সরকার বলছেন নির্বাচন কমিশনকে একটি স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং সক্ষম একটি প্রতিষ্ঠান করে গড়ে তুলবার জন্য। আমরা বিশ্বাস করি সরকার যা বলছেন তা মিন করছে, এবং সেক্ষেত্রে সরকার নির্বাচন কমিশনই হচ্ছে স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে অত্যন্ত নিরপেক্ষ একটা জায়গা, যেখান থেকে আমরা এই ডেটাবেসটা নিয়ে কাজ করতে পারবো। আমরা অনুরোধ করব, আপনারা যদি এই ডেটাবেস ব্যবহার করতে চান, এখন 182-83টা প্রতিষ্ঠান ব্যবহার করছে, প্লিজ আপনারা যারা যারা ব্যবহার করতে চান আসেন না, আমরা এটাতে শামিল হই। একটাই ডেটাবেস থাকবে বাংলাদেশে, আমাদের পরিচিতি একটাই হবে। এই ডেটাবেস থেকে আমাদের পরিচিতি, অর্থাৎ এনআইডি বা ইউআইডি যাই বলি, এই ডেটাবেস থেকেই তৈরি হবে। যদি এক্সপানশন লাগে, কোথাও যদি কোনো সিকিউরিটি প্রশ্ন থাকে, আমরা সেটা সমাধান করতে পারি, সরকার সেই বিষয়ে উদ্যোগ নিতে পারে। নিরাপত্তার বিষয় তো আমরাও কম্প্রোমাইজ করি না, মাননীয় কমিশন, নির্বাচন কমিশনও কম্প্রোমাইজ করবে না। সুতরাং আমরা বলতে চাই, নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন আপোষহীন। এখানে মিনিমাম কোনো অনিয়ম কমিশন বরদাস্ত করেন না এবং সেটা গ্রহণ করবেন না। আমরা সবাইকে অনুরোধ করব, যারা এর সাথে সংশ্লিষ্ট, অনেকেই বলছেন যে এটা হয়তো আপাতত থাকবেন না। একজন প্রশ্ন করেছিলেন যে আপাতত নির্বাচন কমিশনই আছে, তো নির্বাচন কমিশনে তো আছেই আপাতত, আমরা তো সেটাই কাজ করছি। 2023 সালে যখন আইন হয়েছে স্বরাষ্ট্রে নেওয়ার জন্য, তারপরে তো আমরাই কাজ করছি। আইন করে অন্যকে দিয়ে রেখেছেন আর কাজ করব আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কেন? আমরা চাই আগামী, অর্থাৎ এই যে আইনটা হয়েছে সেই আইনটা বাতিল করে নির্বাচন কমিশনের পুনরায়, অর্থাৎ পূর্বাবস্থায় ফিরে যাওয়া। এই কাজ আমরা অনুরোধ করব সরকারকে এবং সংশ্লিষ্টজন যারা আছেন, যে আপনারা দয়া করে দ্রুততম সময়ে আপনারা এই আইনটা বাতিল করে নির্বাচন কমিশনের পূর্বাবত আপনারা ফিরিয়ে নেন। আমরা চাইনি, আমি একটা বিষয় আপনাকে বলতে যাচ্ছি, আমাদের একটা দাবি ছিল, ইলেকশন কমিশন এনআইডি করে একটা আইনের বিধি বলে, যখন এই এনআইডিটা ইলেকশনের দায়িত্ব, আমাদের এইটা দাবি হলো যাতে করে এটা যথাযথভাবে সংবিধান সংশোধন করে এটাকে নির্বাচন কমিশনের দায়িত্ব সংবিধান নির্বাচিত করতে হবে। তাহলে ভবিষ্যতে এটা নিয়ে আর কখনোই কোনো ধরনের কোনো চলবে না। এটা সবাইকে ধন্যবাদ। আমরা খুবই ভারাক্রান্ত মনে বলছি যে আমরা রাস্তায় দাঁড়াতে চাইনি। আমরা জনগণের সেবা যেটা করার, আমাদের প্রতিটা সহকর্মী, প্রত্যেক সহকর্মী, আমরা সারা দিন রাত, ইভেন আমরা রাতের বেলাও কাজ করি। কোনটা? অর্থাৎ আমাদের যদি যেমন বিভিন্ন ক্যাটাগরিগুলো, সেটা অনেক অফিসার, কর্মকর্তা, কর্মচারী বাসায় বসেও আমরা সেই কাজগুলো করে রাখি, ফাইল ওয়ার্কগুলো। সুতরাং আমরা দিন রাত যে কাজটা করছি সেই কাজ টিকিয়ে রাখার জন্য, আমার কাজ আমার পাওয়ার জন্য যদি আমাকে রাস্তায় নামতে হয়, সেটা খুবই দুঃখজনক। আমরা নামতে চাই না, কিন্তু আমরা অনুরোধ করব এই বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণ করবার জন্য। মাননীয় কমিশনকে ধন্যবাদ জানাই। আমরা প্রথমেই যখন বলেছিলাম তাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার জন্য, মাননীয় কমিশন তাদের বক্তব্য ক্লিয়ার করেছেন এবং বলেছেন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালন করবার জন্যই এনআইডি নির্বাচন কমিশনে থাকা দরকার। সাংবিধানিক দায়িত্ব বাধাগ্রস্ত হবে, এই ধরনের বক্তব্য দিয়েছেন মাননীয় কমিশন। আপনারা কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিবেন, কমিশনের কথা শুনবেন না, তাহলে তো কমিশন স্বাধীনভাবে কাজ করবে কিভাবে? সবকিছুর পরে আমরা বলবো, আমরা জানাতে চাই এই বিষয়ে, অর্থাৎ এনআইডি আইন বাতিল করে পূর্ববৎ নির্বাচন কমিশনে ফিরিয়ে যদি না দেওয়া হয় আগামী মঙ্গলবারের মধ্যে, এ বিষয়ে যদি কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা না দেখি, আমরা বুধবারে অর্ধ দিবস অপারেশনাল হল আমরা মঙ্গলবার পর্যন্ত এই বিষয়ে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি আইন বাতিলের বিষয়ে।
সরকারের পক্ষ থেকে। যদি না হয় আমরা বুধবারে বুধবারে আমরা অর্থ দিবস ওইটাই বলতে হবে অপারেশনাল হল করব। আর মাইক্রোফোনগুলো নিচে তো এই মাইক্রোফোনগুলো আপ করে দিলে হবে। ওইটাই বলে হ্যান্ড মাইকে বলে ওটা করলে হবে না, মাইক্রোফোন তো নিচে, ওইটাই বলতে হবে। মাইক্রোফোন ধরে নিতে হয়। আমরা 18 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি। 18 তারিখের মাইক্রোফোন আসছে। NID আইন বাতিল করে নির্বাচন কমিশনের পূর্ববৎ ফিরিয়ে না দিলে বুধবার এই মাইক্রোফোন নিচে রেখে দেন। আরে দোস্তের কানের মধ্যে হেডফোন দিয়ে রাখছে, কিছু শুনেও না। সবারটা দোষে ঠিক করে নিজেরটা দোষে উল্টা দিকে। এই আমিরুল ভাই, এই সবারটা ঠিক করে ধরছে, নিজেরটা উল্টা দিকে ধরছে। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ আমি শুধু কর্মসূচি হ্যাঁ। আগামী মঙ্গলবার 18 তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি NID আইন বাতিল করে নির্বাচন কমিশনে পুনর্বহাল করবার জন্য, তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল করব। অর্ধ দিবস অপারেশনাল হল 9টা থেকে 12টা পর্যন্ত। আপনারা জানেন সময়টা এখন অফিসের সময় কমেছে, সুতরাং আমরা 9টা থেকে 12টা পর্যন্ত অর্ধ দিবস অপারেশনাল হল করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ওবায়দুল্লাহ ভাই